জীবনকৃষ্ণ সাহা সহ মোট 5 জনকে একেবারে হেফাজতে দেওয়ার নির্দেশের জেল হেফাজত শেষে জীবনকৃষ্ণ সাহা সহ মোট 5 জনকে আলিপুর সিবিআই স্পেশাল আদালতে পেশ করা হলো শুক্রবার। সকলকেই আগামী 25 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর সিবিআই স্পেশাল আদালত। এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করবো। এই মুহূর্তে রয়েছে সরাসরি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি তোতন মাকাল ফোন কলে। তোতন, এই বিষয়ে ঠিক কী জানা যাচ্ছে? বলা যাচ্ছে যে এক প্রকার জীবনকৃষ্ণ সহ মোট 5 জনকে জেল হেফাজত দেওয়া হয়েছে এবং 25 তারিখ পর্যন্ত তাদেরকে জেল হেফাজত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, আজ আলিপুর সিবিআই স্পেশাল আদালতে জীবনকৃষ্ণ সাহা সহ মোট 5 জনকে পেশ করা হয়েছিল। তাদের 5 জনকেই 25শে জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত। তাদের পক্ষ থেকে আজকে জামিনের আবেদন করা হয়েছিল, যদিও সেই জামিন খারিজ করে দিয়েছে আদালত। এবং জীবনকৃষ্ণ সাহাকে আমরা প্রশ্ন করেছিলাম, তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি। মূলত কি জানা যাচ্ছে, কেন আবার তাদের এতটা জেল হেফাজত পরিমাণ বেড়ে গেল? কারণ 25 তারিখ পর্যন্ত অনেকটাই সময়, এখন সবে 19 তারিখ, মানে আরো 6 দিন জেল হেফাজতের নির্দেশ। দেখো, সিবিআই পক্ষ থেকে জানানো হয়েছে তাদের বিরুদ্ধে যে সমস্ত তথ্য প্রমাণ পাওয়া গেছে সেই তথ্য প্রমাণ তারা খতিয়ে দেখে আরো তথ্য প্রমাণ পাবে বলে তারা দাবি করছেন। সেই কারণে তাদের জামিন বিরোধিতা করেছে সিবিআই এর আইনজীবী। তারা বলতে চাইছেন যে এই যে সমস্ত নিয়োগ দুর্নীতির সঙ্গে যে সমস্ত মানুষ যুক্ত ছিলেন বা জীবনকৃষ্ণ সাহা যে ফোন পাওয়া গেছিল সেই ফোনে যদিও কিছু পাওয়া যায়নি ফরেন্সিকে দেওয়ার পরে, তবুও সেই তথ্য প্রমাণগুলো যাতে আরো ভালো করে তারা দেখতে পারে এবং তার থেকে নতুন কোনো তথ্য প্রমাণ আসে কিনা বা যুক্ত মিডিল ম্যান হিসাবে যারা কাজ করছিল আরো এরকম কোনো ব্যক্তি বের হয় কিনা। এবং এদের এই মুহূর্তে জামিন দিলে যেহেতু তারা প্রভাবশালী, প্রভাব খাটিয়ে সেই সব তথ্য প্রমাণ নষ্ট করতে পারে, সেই কারণেই আজ জামিনের বিরোধিতা করেছে সিবিআই এর পক্ষ থেকে এবং সেই বিরোধিতা মঞ্জুর করে আলিপুর আদালতের পক্ষ থেকে 25শে জানুয়ারি পর্যন্ত সকলকেই জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। অঞ্জন, বেশ, ধন্যবাদ তোমাকে নতুন এই বিষয়ে জানানোর জন্য। নজর রাখুন, আমাদের নজর থাকবে এই খবরের দিকে। জীবনকৃষ্ণ সাহা সহ মোট 5 জনের জেল হেফাজত এবং আগামী 25 তারিখ পর্যন্ত তাদের জেল হেফাজতের নির্দেশ সিবিআই স্পেশাল আদালতে। জীবনকৃষ্ণ সাহা সহ মোট 5 জনের জেল হেফাজতের মেয়াদ আরও বাড়লো, অস্বস্তি বাড়লো জীবনকৃষ্ণ সাহার। যদিও আমাদের প্রতিনিধি জানিয়েছে একেবারে জীবনকৃষ্ণ সাহার সঙ্গে এই বিষয়ে কথা বলতে গেলে তিনি কিন্তু একেবারে নির্বাক নিশ্চুপ, তার কারণ তার মুখে এখন একেবারেই রানেই, একেবারে স্পিক টু নট হয়ে আছেন। মূলত বলা যেতে পারে 25 তারিখ পর্যন্ত তাদের জেল হেফাজত দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই স্পেশাল আদালত। আরও কিছু তথ্য প্রমাণ পেতে পারে এরকমই আশঙ্কা করছে সিবিআই।